রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোস্তফা কামাল এই আদেশ দেন। কিশোরের আইনজীবী আব্দুল মুকসিদ বাহলুল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আইনজীবী আব্দুল মুকসিদ বাহলুল প্রথম আলোকে বলেন, ৪ আগস্ট এই কিশোরের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজ সকালে তার আগাম জামিন শুনানির জন্য আদালতে আবেদন দেওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন। আদালতে কিশোরের পক্ষে আব্দুল মুকসিদ ছাড়াও রংপুর জজ কোর্টের আইনজীবী জোবাইদুল ইসলাম, আবু তাহের আলী রায়হান কবির, রুকনুজ্জামান রোকন ও পলাশ কান্তি নাগ শুনানি করেন। এই আইনজীবীরা ওই কিশোরের জন্ম সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতের কাছে উপস্থাপন করেন। কিশোর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। জন্ম সনদ অনুযায়ী তার বয়স ১৬ বছর ১০ মাস। তবে পুলিশ মামলায় তার বয়স উল্লেখ করেন ১৯ বছর। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এ নিয়ে রংপুরে কোঠা আন্দোলন আবু সাইদ হত্যা মামলায় কিশোরের গ্রেপ্তার ১২ দিন ধরে কারাগারে শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এই কিশোরের বাবা রংপুরের পার্কের মোড়ে স্টুডিওর ব্যবসা করেন। রংপুরের পার্কের মোড়ে স্টুডিও ব্যবসা করেন। তিনি গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, আবু সাইদ নিহত হন ১৬ জুলাই, আর তার ছেলে বাড়ি থেকে বের হয় ১৮ জুলাই দুপুরে। এরপর সে মর্টান মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে যান। আবু সাইদ নিহত হওয়ার ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দিন কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। সাইদের মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি তিনি প্রথম আলোকে বলেন, আবু সাইদের বুক ও পেট গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন তা ভিডিও ফুটেজ স্পষ্ট বোঝা যায়। তাহলে অল্প বয়সী এই শিক্ষার্থীকে কিভাবে এই হত্যা মামলার আসামি করা হলো, তার বয়স কিভাবে ১৯ উল্লেখ করা হলো? পুলিশ কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করে এ প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। তবে মামলা তদন্ত কর্মকর্তা রংপুরের তাছাড় থানার উপপরিদর্শক জিলুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের সময় বয়স যাচাই করার সুযোগ হয়নি। পরে জেনেছেন ছেলেটির বয়স ১৭ বছরের মতো হবে।